ও ইমানদার বারাত, আল্লাহর কোরআনের আলেম উনি হাজার মানুষকে ডাক দিয়ে বলে, তাওরাতের আলেম আমি না, জাবুর আর ইনজিলের আলেম না, আমি আল্লাহর কোরআনকে একা একা ছাড়ব না, আমি আল্লাহর কোরআনকে নিয়ে আগুনে জাপায়া পড়ব। যেমন কথা তেমন কাজ। কোরআনের আলেম ওই আগুনের মধ্যে জাপায়া পইরা আল্লাহর কোরআন থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করে দিলেন। এমন সুমধুর কণ্ঠ দিয়া ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করলেন। 5 মিনিট পার হইয়া 10 মিনিট পার হইয়া 20 মিনিট পার হয়ে গেছে। কোরআনের আলেমের কোরআনের একটা নক্তা জ্বলবে দূরের কথা, কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বান্দা, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি রব 30 পারা কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি রব নিজ হাতে নিয়েছি। ওই কোরআনের আলেম ইয়াসিন সূরা এত সুন্দর করে তেলাওয়াত করলেন। কয়েকবার ইয়াসিন সূরা তেলাওয়াত হলো, হাজারো মানুষ তাকিয়ে দেখলো, কোরআনের একটা নক্তা জ্বলবে দূরের কথা, ওই কোরআনের আলেমের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। তাওরাতের আলেম, ইনজিলের আলেম সব মিলাইয়া বলতেছে কোরআনের চাইতে দাম বেশি। কোরআনের আলেম বলে না না, সব কিছুর চাইতে কোরআনের দাম বেশি না কম? আওয়াজ করে বলতে হবে, কোরআনের দাম বেশি না কম? তো ওই 4 জনের মধ্যে সিদ্ধান্ত কে দিবে? সিদ্ধান্ত তো একটা আসতে হবে না? তখন সময়ের বড় একজন আলেমে দ্বীনের কাছে যায় বলতেছে, আপনি তো আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, আমরা 4 জন আলেম বহস করতেছি, আমি বলতেছি আমার কিতাব সম্মানী দামি, আপনি একটা ফয়সলা দেন। বড় আলেমে ছিল খুব বুদ্ধিমান, খুব বিচক্ষণ, হ্যাঁ খুব বিচক্ষণ একজন আলেমে দ্বীন ছিল। উনি মনে মনে ভাবতেছে কাকে খুশি করব, কাকে বেজার করব। একটা কাজ করি, বলে এক কাজ করো, আপনারা আগামীকাল ওই বিশাল বড় একটা মাঠ দেখা যায় না, ওই মাঠে আপনারা লাকড়ি জমা করবেন। লাকড়ি জমা করার পরে তাওরাতের আলেম তাওরাত কিতাব নিয়ে আগুনে নামবে, ইনজিলের আলেম ইনজিল কিতাব নিয়ে আগুনে নামবে, জাবুরের আলেম নামবে, কোরআনের আলেম নামবে। 5 মিনিট সময় ঘড়ি ধরে 5 মিনিট সময় দেওয়া আমরা। 5 মিনিটের মধ্যে যার কিতাব এবং যাকে আগুন জ্বালাতে পারবে না, আমরা সিদ্ধান্ত করব তার কিতাব এবং সে সবচেয়ে সম্মানী। পরীক্ষা কঠিন না সহজ? জোরে বলেন, পরীক্ষা কঠিন না সহজ? আগুনের শক্তি আছে না নাই? আগুনের শক্তি আছে না নাই? শক্তি আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরে আগুন কি জ্বালাইতে পারছে? শক্তি কই গেল? আওয়াজ করে বলেন, শক্তি গেল কই? আল্লাহর হুকুম আগুনে জ্বালাতে পারে, হুকুম লাগবে কার? আওয়াজ করে বলেন, হুকুম লাগবে কার? মাশাআল্লাহ, আল্লাহ পাকের হুকুম ছাড়া আগুন কি করবে না? ইব্রাহিমকে জ্বালাইবে না, ঠিক কিনা? আমার ইমানদার ভাইয়ারা, আল্লাহর কোরআন চিরসত্য, আল্লাহর কোরআন চিরসত্য, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর সাথে সাথে জানিয়ে দিলেন, বান্দা বান্দি শোনো, আমি রব যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ তাও জানিয়ে দিলেন, ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ জিম্মায় নিয়েছি। জুড়ে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, দুনিয়ার কোনো নাস্তিক কোরআনের অসম্মানী করতে পারবে না। আমার ভাইরা, এবার কোরআনের আলেম, তাওরাতের আলেম, ইনজিল এবং জাবুরের আলেম, 4 জন আলেম বিশাল আকারে মাঠে হাজার হাজার জনতা, হাজার হাজার জনতা বিশাল মাঠে তারা হাজির হয়ে গেল। এই দৃশ্য
দৃশ্য দেখার জন্য আগুন জ্বালানো হলো। সর্বপ্রথম তাওরাতের আলেমকে ডাকা হলো। ও তাওরাতের আলেম, আপনি আপনার কিতাবকে আগুনে রাখেন, আপনিও আগুনে নাবেন। যদি আগুন জ্বালাইতে পারে না, সিদ্ধান্ত হবে আপনি সম্মানী, আপনার তাওরাত সম্মানী। এমনি ওই তাওরাতের আলেম লোক হাজার হাজার মানুষকে বলে, আমি তাওরাতের আলেম, আমি আমার তাওরাত কিতাবকে আগুনের মধ্যে রাখবো, আমি কিন্তু নামতে পারবো না। তাওরাতের কি আলেম ভালো করে জানে, আগুনের মধ্যে যদি আমি নামি, আগুন আমার কিতাবকেও জ্বালায়া সালি করে দিবে, আমাকেও আগুন জ্বালায়া সালি করে দিবে, কারণ আগুনের জ্বালাবার শক্তি আছে না নাই? তাওরাতের আলেম বলে, না না, আমি আগুনের মধ্যে নামতে পারবো না, তবে আমার কিতাবকে আগুনের মধ্যে রাখবো। সময় কয় মিনিট? 5 মিনিট। সময় কয় মিনিট? 5 মিনিট সময়। এবার তাওরাত কিতাবকে আগুনের মধ্যে রাখা হলো। 1 মিনিট 2 মিনিট করে করে 5 মিনিট হয়ে গেছে, এখনো আগুন জ্বলে না। কোরআনের আলেম আসমানের মালিকের দিকে তাকালেন, জোরে বলেন আসমানের মালিককে। এত আস্তে না, আওয়াজ করে বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে, আমার আপনার সকলের মালিক একমাত্র কে? এমনি কোরআনের আলেম আসমানের মালিকের দিকে হাত উঠাইয়া বললেন, আল্লাহ, আমি আমার জন্য না, আপনার কোরআনের জন্য বহস করলাম। কোরআনটা সবচাইতে দামি, আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। এই 15 সেকেন্ডের ভিতরে তাওরাত কিতাবটা আপনি জ্বালায়া সালি করে দেন। আল্লাহ পাক কোরআনের আলেমের দোয়াটা কবুল করে নিয়া ওই 15 সেকেন্ডের ভিতরে তাওরাত কিতাব জ্বলে সালি হয়ে গেছে। ইনজিলের আলেমকে বলা হলো, ইনজিলের আলেম বলে, তাওরাত কিতাব যেহেতু জ্বলে সালি হয়ে গেছে, আমি আমার ইনজিল কিতাবকে আগুনে রাখবো, আমি নামবো না। 5 মিনিটের মধ্যে ইনজিল কিতাব জ্বলে সালি হয়ে গেছে। এবার জাবুরের আলেমকে ডাকা হলো। জাবুরের আলেম সেম তার জাবুর কিতাবকে আগুনের মধ্যে রেখেছে, সে কিন্তু নামার সাহস করে নাই। জাবুর কিতাবও আগুনে জ্বালায়া সালি করে দিয়েছে। এবার হাজার হাজার জনতা কোরআনের আলেমকে ডাইকা বলে, ও কোরআনের আলেম, আপনি না বললেন আপনার কোরআন সবচেয়ে দামি, আপনি নিজে আল্লাহর কোরআন নিয়ে আগুনে জাপায়া পড়েন। এমনি কোরআনের আলেম ডাক দিয়ে বলে, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি কিন্তু তাওরাতের আলেম নই, আমি জাবুর আর ইনজিলের আলেম নই, আমি হলাম 30 পারা কোরআনের আলেম। আমি আমার আল্লাহর কোরআনকে একা একা ছাড়ব না, আমি আগুনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে আমি নিজে আগে ঝাঁপিয়ে পড়ব। ওই আগুন যদি আল্লাহর কোরআনকে জ্বালায় সালি করে দে, আমি কোরআনের আলেম দুনিয়ায় তাইকা কোনো লাভ নাই। এমনি কোরআনের আলেম আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহর উপর ইকিনার বিশ্বাস নিয়া হাজার হাজার মানুষকে সামনে নিয়া আল্লাহু আকবার বইলা আল্লাহর কোরআনকে বুকে চাপ দিয়া দইরা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কোরআনে একটা সূরা আছে, যেই সূরাটার নাম সূরা ইয়াসিন। আছে না নাই? আল্লাহর কোরআনে বরকতপূর্ণ একটা সূরা আছে, সূরাটার নাম মুখস্থ করে রাখেন, সূরা ইয়াসিন। আল্লাহর কোরআন যারা পড়েন অবশ্যই জানেন সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে। এত বরকতপূর্ণ একটা সূরা, এত দামি একটা সূরা। আল্লাহর হাবিব বলেন, কোন ঈমানদার মুমিন বান্দা বান্দি যদি ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজটা পড়া একটা বারো যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করতে পারেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, একবার সূরা ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে বান্দার আমল নামায় 10 খতম তিলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে দেন। ওই ইমানদার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, উম্মত, কোন উম্মত যদি পেটের ভুখ লেগে যায়, পেটের খিদা যদি লেগে যায়, বাস্তব না অবাস্তব আপনারা বুঝে দেখবেন, এটা মোল্লার কথা না, আল্লাহ নবীর কথা। নবী বলেন, উম্মত, পেটে যদি ভুখ লেগে যায়, ইয়াসিন সূরা যদি টিনের সাথে তেলাওয়াত করতে পারো, তেলাওয়াত করতে করতে আল্লাহ পাক আপনার পেটের খিদা নিবারণ করে দিবেন। ওই ইমানদার
ইমানদার ভাইয়েরা, আপনি যদি বাংলাদেশে কোথাও যান, এমন জায়গায় গেলেন রাস্তা তালাশ করে পাইতেছেন না, এমন মাঝে মধ্যে হয় কি হয় না? আপনি তালাশ করে রাস্তা খুঁজে পাইতেছেন না, ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত, রাস্তা যখন তালাশ করে পাইবা না, কোনো মানুষও যখন তালাশ করে পাওয়া যায় না, ওই সময় আল্লাহর কোরআন থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত করবা। তেলাওয়াত করতে করতে মহান রব আপনার দিলের ভিতরে সঠিক রাস্তার সন্ধান দিয়া দিবে। বিশেষ করে যারা গাড়ি চালান, ইয়াসিন সূরা আল্লাহর কোরআন যদি আপনি টাকের মধ্যে রাখেন, আর এখন তো আর কি করা যায়, সহজ আছে, মোবাইল আছে, আপনার মোবাইলের মধ্যে রাস্তা যদি আপনি ট্যাগ করে দিয়া দেন, যেই জায়গায় যাইতে চান ওই জায়গা গন্তব্য পর্যন্ত আপনাকে এই একটা মোবাইলে পৌঁছে দেয়, ঠিক কিনা? যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর কোরআনের আলেম উনি হাজার মানুষকে ডাক দিয়ে বলে, তাওরাতের আলেম আমি না, জাবুর আর ইনজিলের আলেম না, আমি আল্লাহর কোরআনকে একা একা ছাড়ব না, আমি আল্লাহর কোরআনকে নিয়ে আগুনে জাপায়া পড়ব। যেমন কথা তেমন কাজ। কোরআনের আলেম ওই আগুনের মধ্যে জাপায়া পইরা আল্লাহর কোরআন থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করে দিলেন। এমন সুমধুর কণ্ঠ দিয়া ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করলেন। 5 মিনিট পার হইয়া, 10 মিনিট পার হইয়া, 20 মিনিট পার হয়ে গেছে। কোরআনের আলেমের কোরআনের একটা নক্তা জ্বলবে দূরের কথা, কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বান্দা, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি রব 30 পারা কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি রব নিজ হাতে নিয়েছি। ওই কোরআনের আলেম ইয়াসিন সূরা এত সুন্দর করে তেলাওয়াত করলেন। কয়েকবার ইয়াসিন সূরা তেলাওয়াত হলো, হাজারো মানুষ তাকিয়ে দেখলো, কোরআনের একটা নক্তা জ্বলবে দূরের কথা, ওই কোরআনের আলেমের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। শক্তিকার আরো জোরে কোন আদেশ কার? কার? আল্লাহ পাকের আদেশ। তাহলে আমরা কোরআনকে মহব্বত করব, পারবো না?